হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। তো আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য একটি লাস্ট মিনিট রিভিশন ক্লাস শেয়ার করব। তো এই লাস্ট মিনিট রিভিশন ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। সেই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 11 ক্লাসটি শেয়ার করব। তো এই পার্ট 11-এ লাস্ট মিনিট রিভিশন ক্লাস হিসেবে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে চলুন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দ্য হলমার্ক অফ অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিওর ইজ। অপশান এ অ্যান এলিভেটেড PaCO2, অপশান বি অ্যান এলিভেটেড PaO2, অপশান সি অ্যান এলিভেটেড SaO2, অপশান ডি অ্যান এলিভেটেড SpO2। একটা অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিওরের হলমার্ক কি? এখানে অ্যান্সার হবে অপশান এ অ্যান এলিভেটেড PaCO2। অ্যান এলিভেটেড PaCO2 হচ্ছে অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিওরের হলমার্ক। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। ইমিউনোগ্লোবুলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ। কী কী অপশান রয়েছে? অপশান এ IgG, অপশান বি IgM, অপশান সি IgA, অপশান ডি IgE। হিউম্যান মিল্কে কোন ইমিউনোগ্লোবুলিনটি থাকে? অ্যান্সার অপশান সি ইমিউনোগ্লোবুলিন এ। IgA ইমিউনোগ্লোবুলিন এইটা হিউম্যান মিল্কে প্রেজেন্ট থাকে। তো ইমিউনোগ্লোবুলিন এ হিউম্যান ব্রেস্ট মিল্কের প্রেজেন্ট থাকে এবং প্রোটেক্ট করে নিউবর্নকে। কী কারণে? ডিউরিং ফার্স্ট মান্থ অফ লাইফ। তো এটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং ইন্ট্রাসেলুলার প্রোমোটসের মাধ্যমে মাইক্রো অর্গানিজম কিল করে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ক্লে কালার স্টুলস ইন্ডিকেট। অপশান এ আপার GI ব্লিডিং, অপশান বি ইম্পেন্ডিং কনস্টিপেশন, অপশান সি অ্যান এফেক্ট অফ মেডিকেশন, অপশান ডি বাইল অবস্ট্রাকশন। ক্লে কালার স্টুল আমরা নিচের অপশানগুলোর মধ্যে কোনটিতে দেখতে পাই? অ্যান্সার হবে অপশান ডি বাইল অবস্ট্রাকশন। বাইল অবস্ট্রাকশনে আমরা ক্লে কালার স্টুল দেখতে পাই। তো বাইল অবস্ট্রাকশনের এখানে কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে। কী কী? জন্ডিস, ইচিং, লাইট ব্রাউন ইউরিন, clay colored stool, pale colored stool, fatigue, weight loss due to impaired digestion, fever or night sweats, abdominal pain on the right side under the rib cage। তো আপনারা এই বাইল ডাক্ট ব্লকেজ অর্থাৎ বাইল অবস্ট্রাকশনের কমন সাইন সিমটমগুলো ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন রয়েছে, ডিসাবিলিটি লিমিটেশন ইজ মোড অফ ইন্টারভেনশন ফর। কী কী অপশান রয়েছে দেখে নেব। অপশান এ প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, অপশান বি প্রাইমারি প্রিভেনশন, অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন, অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। ডিসএবিলিটি লিমিটেশন এটা দেখা যায় কোন প্রিভেনশনের ইন্টারভেনশনে দেখা যায়? অ্যান্সার অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশনে ডিসএবিলিটি লিমিটেশন ইন্টারভেনশনটি দেখা যায়। তো লেভেল অফ প্রিভেনশন কী কী রয়েছে? প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের ইন্ডিভিজুয়াল এডুকেশন অ্যান্ড মাস এডুকেশন। প্রাইমারি প্রিভেনশনের ইন্টারভেনশন হচ্ছে হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন। সেকেন্ডারি প্রিভেনশনের হচ্ছে আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ট্রিটমেন্ট। আর টার্সিয়ারি প্রিভেনশনের হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো এখানে অ্যান্সার হবে টার্সিয়ারি প্রিভেনশন, কারণ টার্সিয়ারি প্রিভেনশনে ডিসএবিলিটি লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশন দেখা যায়। তো আপনারা এই লেভেল অফ প্রিভেনশনগুলো ভালো করে দেখে রাখবেন এবং তার ইন্টারভেনশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, দ্য টোটাল স্কোর ইন আফগান রেটিং সিস্টেম ইজ। অপশান এ 5, অপশান বি 8, অপশান সি 10, অপশান ডি কি হবে 14। তো আফগান রেটিং সিস্টেমে টোটাল স্কোর কত? অ্যান্সার অপশান সি 10। আফগান রেটিং সিস্টেমে টোটাল স্কোর 10। তো আমরা এখানে দেখে নেব আফগার এ হচ্ছে অ্যাপিয়ারেন্স অর্থাৎ স্কিন কালার, পি হচ্ছে পালস, জি হচ্ছে গ্রিম্যাস, এ হচ্ছে অ্যাক্টিভিটি, আর হচ্ছে রেসপিরেশন। এতে অ্যাপিয়ারেন্স নর্মাল
হলে আমরা স্কোর 2 দেব, নর্মাল এক্সট্রিমিটিজ হলে 1 দেব, আর সাইনোটিক হলে 0 স্কোর হবে। আর পালস 100 বিটস পার মিনিটের বেশি হলে স্কোর 2, 100 বিটস পার মিনিটের কম হলে 1, অ্যাবসেন্ট হলে 0। আর গ্রিমেসটা স্নিজেস, কাফস অর ভিগরাস ক্রাই হলে 2, গ্রিমেসেস হলে 1, নো রেসপন্স করলে 0। আর অ্যাক্টিভিটিতে মার্শাল টোন অ্যাক্টিভ হলে 2, আর্মস অ্যান্ড লেগস ফ্লেক্সড হলে 1, অ্যাবসেন্ট হলে 0। আর রেসপিরেশনে গুড হলে 2 এবং গ্যাসপিং ইরেগুলার হলে 1 আর অ্যাবসেন্ট হলে 0 স্কোর দেব। তো আপনার এই আপগার্ডের সাইনগুলো দেখে রাখবেন এবং তার স্কোরগুলো ভালো করে দেখে রাখবেন। এইভাবে আমরা আপগার্ড চেকিং করব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ফলোয়িংস আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস ইউজ এক্সেপ্ট। কী কী অপশান রয়েছে? অপশান এ এজ ওল্ডার দ্যান 60 ইয়ার্স, অপশান বি ওবেসিটি, অপশান সি কনকমিট্যান্ট ইউজ অফ কর্টিকোস্টেরয়েডস, অপশান ডি টোবাকো ইউজ। নিচের রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড এনএসআইডি ইউজের সঙ্গে কোনটি ছাড়া? অ্যান্সার অপশান বি ওবেসিটি ছাড়া প্রত্যেকটি অপশানই অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো এনএসআইডি ইউজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর জেইপিভিএন এক্সাম। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এ পেশেন্ট ইজ এক্সপিরিয়েন্সিং anxiety attack, the most appropriate nursing intervention should include। কী কী অপশান রয়েছে? অপশান এ টার্নিং অন দ্য টেলিভিশন, অপশান বি লিভিং দ্য ক্লায়েন্ট অ্যালোন, অপশান সি স্টেইং উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড স্পিক ইন শর্ট সেন্টেন্সেস, অপশান ডি আস্ক দ্য ক্লায়েন্ট টু প্লে উইথ আদার ক্লায়েন্টস। একটা পেশেন্ট অ্যাংজাইটি অ্যাটাক্ট হলে তার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন কি হবে? অ্যান্সার অপশান সি স্টেইং উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড স্পিক ইন শর্ট সেন্টেন্সেস। তো ক্লায়েন্টের সঙ্গে থাকতে হবে এবং তার সঙ্গে শর্ট সেন্টেন্সে কথা বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, অল অফ দ্য ফলোয়িং মেজার্স আর টু বি টেকেন ইন দ্য ইভেন্ট of a cholera outbreak in a rural community except। Option A notification to the district authorities, option B management of cases by oral rehydration and tetracycline, option C vaccination of the risk population of the community, option D chlorination of wells। তো একটা রুরাল কমিউনিটিতে কলেরা আউটব্রেক হলে নিচের অপশানগুলোর মধ্যে সবগুলোই আমরা নেব, মেজার্সগুলো নেব, কোনটি ছাড়া? অ্যান্সার হবে অপশান সি ভ্যাকসিনেশন অফ দ্য রিস্ক পপুলেশন অফ দ্য কমিউনিটি। এইটা ছাড়া প্রত্যেকটি আমরা নেব কলেরা আউটব্রেক হলে, যেমন ডিস্ট্রিক্ট অথরিটিকে জানাবো এবং ওরাল রিহাইড্রেশন এবং টেট্রাসাইক্লিন ম্যানেজমেন্ট করবো, এছাড়া ক্লোরিনেশন অফ ওয়েলস এগুলো ম্যানেজমেন্ট করব, শুধু ভ্যাকসিনেশনটা ছাড়া। It is a very very important question for JPVN exam. Next question রয়েছে, psychopathological repeating of words of one person by another is known as। কী কী অপশান রয়েছে? অপশান এ ইমোশন, অপশান বি ইলেশন, অপশান সি ইকোলেলিয়া, অপশান ডি এনিউরেসিস। সাইকোপ্যাথোলজিক্যাল একটা ওয়ার্ড যেটা হচ্ছে রিপিটেটিং হয় একটা পার্সন থেকে একটা পার্সন, সেটাকে আমরা কি বলি? অ্যান্সার অপশান সি ইকোলেলিয়া। ইকোলেলিয়াতে ওয়ান পার্সন অ্যানাদার পার্সন একটা সাইকোপ্যাথোলজিক্যাল ওয়ার্ড সে রিপিটেটিং হয়। তো আমরা এখানে দেখে নেব ইকোলেলিয়া, এটা একটা চাইল্ড অর অ্যাডাল্ট উইথ অ্যাটিজম। তো এখানে ইনভলান্টারিলি রিপিটেড সাউন্ড ওয়ার্ডস ভোকালাইজেশন দেখা যায়, যেমন ফেভারিট মুভি, কোয়েট, ফ্রেজ, কোশ্চেন, ভার্বাল কমেন্ট, এইসব হয় ইকোলেলিয়াতে। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন। নেক্সট রয়েছে এনিউরেসিস, এটা হচ্ছে বেড ওয়েটিং, এটাকে নাইট টাইম ইনকন্টিনেন্সও বলা হয়। এখানে ইনভলান্টারিলি ইউরিনেশন হয় হোয়াইল অ্যাসলিপ আফটার দ্য এজ অ্যাট হুইচ স্টেইং ড্রাই অ্যাট নাইট ক্যান বি রিজনেবলি এক্সপেক্টেড। এনিউরেসিস, বেড ওয়েটিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখে নেব ইলেশনটা কি। ইলেশন হচ্ছে একটা এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এ ফিলিং অফ জয় অ্যান্ড প্রাইড আর অপটিমিজম। নেক্সট রয়েছে, in case of acute GI bleeding, fluid replacement should begin immediately with option A 250 থেকে 1000 ml of crystalloid fluid, option B 500 থেকে 1500 ml of colloidal fluid, option C 500 থেকে 1000 ml of fresh frozen plasma অর্থাৎ FFP, option D none of these। অ্যাকিউট জিআই ব্লিডিং হলে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট হিসাবে কোনটি আমরা ইমিডিয়েটলি প্রেফার করব ফ্লুইড হিসাবে? এখানে অ্যান্সার কী হবে?
অ্যান্সার হবে অপশানে 250 থেকে 1000 ml ক্রিস্টালয়েড ফ্লুইড আমরা রিপ্লেসমেন্ট করব ইমিডিয়েটলি অ্যাকিউট জিআই ব্লিডিং এর ক্ষেত্রে। অ্যাকিউট জিআই ব্লিডিং অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর জিআই পিভেন এক্সাম। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং অর্থাৎ জিআই ব্লিড, এটাকে ইন্টেস্টিনাল হেমারেজও বলা হয়ে থাকে। তো এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে এই ব্লিডিংটা হয়ে থাকে ফ্রম দ্য মাউথ টু দ্য রেকটাম। একে ক্লাসিফাই করা হয় দুটো ভাগে, আপার জিআই ব্লিড এবং লোয়ার জিআই ব্লিড, এই দুটো ভাগে ক্লাসিফাই করা হয়। তো এটা আপনারা ভালো করে দেখে রাখুন। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হয়ে থাকে কী কী কারণে? জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলে, পেপটিক আলসার হলে, কোলন ক্যান্সার হলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং দেখে থাকি। তো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। আবার একটি নতুন রিভিশন ক্লাস নিয়ে আসবো। তো আপনারা সবাই মন দিয়ে পড়াশোনা করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এক্সামের জন্য অ্যাডভান্স বেস্ট অফ লাক। সবাই পরীক্ষার জন্য ঘাবড়াবেন না। প্রিপেয়ার হন। গুড বাই।